আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হতে সকাল থেকেই শুরু করেছি। আসলে সকালে একটু আর্লি উঠে গিয়েছিলাম যেহেতু কাজ একটু বেশি ছিল। তো প্রথমে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। কারণ সেহরির পরে আর পরিষ্কার করা হয়নি। তার কারণে এখন ভালো করে একটু পরিষ্কার করে নেব। দেখা যায় চুলা ডেইলি ক্লিন করতে হয় ২-১ বার। সকালে আবার এদিকে ইফতারের পরে। তো অনেক সময় হয় কি ইফতারের পরে চুলাটা আমরা হালকা মুছে ফেলি, ক্লিন করা হয় না। সেজন্য এখন এখন ডিপ ক্লিন করে নিচ্ছি একদম পার্ট বাই পার্ট। আসলে দেখতে, দেখতে আজকে ১৫ রোজা চলে যাচ্ছে। জানি না এই সময়গুলো এতই দ্রুত চলে যাচ্ছে। তো আমার চুলা পরিষ্কার হয়ে গেছে। এখন স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে ৩ টা স্পেশাল ডেজার্ট আইটেম শেয়ার করব। একদম হাতের কাছে যা থাকে ঘরের মধ্যে ওগুলা দিয়ে বানাতে পারবেন ঝটপটভাবে। তো বাজারে কাঁচামরিচ নিয়ে আসা হয়েছিল। কাঁচামরিচগুলো আসলে বাছা হয় নাই। তো আমি এখন ওগুলা বেছে পরিষ্কার করে বক্স ভরে ফ্রিজে রেখে দেব। কারণ দেখা যায় কি এবার নিচে রাখলে না এগুলো একদম নষ্ট হয়ে যায়। আর কাঁচামরিচের দামটা এখন বেড়ে গেছে, সামনে হয়তো আরো বাড়বে। রমজান মাস আসলে না কাঁচামরিচ, টমেটো সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়। আর এখন তো যুদ্ধের কারণে হয়তো আরো বেশি বেড়ে যাবে। তো দিন শেষে আমরা মধ্যবিত্তরাই কষ্ট হয়ে পড়ে যাই। কাঁচামরিচগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে হাতায় বক্স ভরে রেখে দেব। তো কিচেনে চলে এসেছি এখন ডেজার্টগুলো বানানোর জন্য। আমি দুধ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কারণ কাস্টার্ড বানাতে না দুধ একটু ঘন হলে খেতে ভালো লাগে। তো তার কারণে দুধগুলা নেড়ে ছেড়ে আমি প্রায় আরো ১০-১৫ মিনিট আগে থেকে সিদ্ধ করতেছি। একটা বাটিতে আমি ১.৫ চামচ মতো কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি দুধের সাথে। তো এখন অল্প অল্প করে ঢেলে দেব সবকিছু। কাস্টার্ডে ঢেলে দেওয়ার পর ঘন করে নাড়তে হয়, ঘন ঘন, কারণ না হলে নিচে লেগে যায়। তাহলে দেখা যায় দুধ ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দেব যেন ঠান্ডা হয়ে আসে। আর ফ্রুটগুলা ইফতারের একটু আগেই কেটে রাখবো। তো আমার একটা ডেজার্টের আইটেম রেডি হয়ে গেছে। আর এটা আমি আজকে স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য আমি চিকেন বয়েল করে একদম কুচি কুচি করে কেটে চিকেনগুলো রেডি করে নিয়েছি। সেই সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, গাজর, শসা সবকিছু একদম কুচি কুচি করে কেটে রেডি করে নিয়েছি আগে। এগুলো রেডি থাকলে না স্যান্ডউইচ বানাতে বেশিক্ষণ সময় লাগে না। আর হাতের কাছে যা আছে ঘরের মধ্যে ওগুলো দিয়ে বানাবো। ২ টেবিল চামচ মতো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিব চিকেন, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে ছেড়ে তেলের মধ্যে একদম মিক্স করে ফেলবো। অল্প একটু চাইলে আপনারা গোলমরিচের গুঁড়া পাউডার দিতে পারেন। এখানে আমি শুধু অল্প একটু গোলমরিচের গুঁড়া পাউডার দিয়েছি আর লবণ, আর কোনো কিছু দিই নাই। একদম সিম্পল ভাবে বানাবো, খেতেও অনেক দারুণ হয়, বাচ্চারা পছন্দ করে। আসলে চিকেন স্যান্ডউইচটা আমি এভাবে বানাই বাচ্চাদের টিফিনে ঝটপট ভাবে, বাচ্চাদের যে কোনো সময় খেতেও দিতে পারি বানিয়ে। চিকেনগুলো না রেডি করে ফ্রিজেও রাখা যায়। তো চিকেন রেডি হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এদিকে প্লেটে আমি ব্রেডগুলো রেডি করে নিয়েছি সবগুলা। চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরের পানিগুলো একদম চিপে ফেলে দিতে হবে। গাজরের যে ভিতরে যে জুসগুলা থাকে, না হলে দেখা যাবে চিকেনের মধ্যে ব্রেডে দেওয়ার সাথে সাথে পানি বের হয়ে যাবে। তো সে সাথে দিয়ে দিচ্ছি শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলা দিয়ে দিব। একটু ঝাল খেতে চান কাঁচামরিচ একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি জিনিস খেতে ভালো লাগার জন্য তো অল্প একটু লবণ দিতে হয়। সাথে দিয়ে দিব মেয়োনেজ। মেয়োনেজটা ইউজ করব, আর কোনো কিছু দিব না। চাইলে আপনারা টমেটো সস বা চিলি সসও দিতে পারেন। সবগুলো ভালো করে একদম মিক্স করে ফেলবো। দেখতে পাচ্ছেন সব মিক্স হয়ে গেছে। এখন আমি একে একে ব্রেডের মধ্যে সব বসিয়ে দিব চিকেনগুলা। আগে একটু মেয়োনেজ লাগাই নিব ব্রেডের মধ্যে। তো আমি কয়েকটা ব্রেডের মধ্যে মেয়োনেজ লাগিয়ে নিয়েছি। এখন অল্প একটু সসও দিয়ে দিচ্ছি খাবারের টেস্টের জন্য। এবার একে একে চিকেনগুলা বসিয়ে দেব এভাবে। দেখতেই পাচ্ছেন একদম সহজ, সিম্পল ভাবে করা যায়, ঝটপট ভাবে করে বাচ্চাদের আসলে পছন্দের খাবার। স্যান্ডউইচ বলেন, শর্মা বলেন, বাচ্চারা অনেক পছন্দ করে খায়। তো ইফতারিতে হেলদি খাবারগুলো থাকলে না বাচ্চাদেরও পেটও ভরে এবং খেতেও ভালো লাগে। দেখা যায় বাচ্চারা যেহেতু রোজা রাখে, ওদের পছন্দের খাবারগুলো রেডি করতে হয়। এখানে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলো হালকা ফ্রাই প্যানে গরম করে নেব। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, একটু উল্টিয়ে পাল্টে গরম করে নেব দুনো পাশে, যেন খেতে ভালো লাগে গরম গরম। আমি অপর পাশটা উল্টিয়েও দিয়েছি এখন।
তো এখন হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি, আমি একে একে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে ফেলবো। কেন হচ্ছে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে কিরকম হয়েছে ভিতরে, মাশাআল্লাহ খেতে তো অসাধারণ। তো আমি হচ্ছে সবগুলা রেডি করে প্লেটে নিয়েও নিয়েছি চিকেন স্যান্ডউইচ বাজারের ইফতারের আইটেম। তো দুইটা হচ্ছে মাশাআল্লাহ আইটেম রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আরো একটা বানাবো। তো এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে চিড়াটা বানিয়ে নিব। আমরা যেভাবে খাই দেখতে পাচ্ছেন চিড়াগুলো ধুয়ে একদম পানি জড়িয়ে নিয়েছি, জর্জরে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিব হচ্ছে কলাটা না পরিমাণে একটু বেশি দিতে হয়, তাহলে খেতে অনেক ভালো লাগে। এভাবে দিতে পারেন চাইলে চাকা চাকা করে। আর আমি হচ্ছে চিড়ার সাথে একটু মিক্স করে ফেলি, যেহেতু বাচ্চাদের খাওয়ার সুবিধার জন্য। দিয়ে দিচ্ছি ডানো পাউডার। আমার না ডানো পাউডার দিলে খেতে ভালো লাগে, কারণ গরুর দুধের চাইতে ডানো পাউডারটা আসলে টেস্টি হয় খাবারের মধ্যে। তো এখন হচ্ছে সবকিছু ভালোভাবে মিক্স করে ফেলবো। চিড়াটা আমি প্রতিদিন ইফতারের টাইমে এভাবেই রেডি করে নিই আগে থেকে। তো দেখুন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই সব ডেজার্ট রেডি করে ফেলেছি। তো কাস্টার্ডের জন্য অলরেডি ফ্রুট কাটা হয়ে গেছে। আসলে ইফতারের টাইমে আগে চিড়া খেলে না ভালো হয়, যে আমরা তেলের জিনিস না খেয়ে চিড়াটা আগে খাওয়া দরকার। এখানে হচ্ছে আমি কাস্টার্ডের জন্য আপেল, গ্রেপস, তারপর হচ্ছে ব্যানানা গুলা কেটে নিয়েছিলাম আগে, কেটে বেটে এখন হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মধ্যে, দিয়ে হচ্ছে সবকিছু রেডি করে ফেলবো। মাশাআল্লাহ টেবিলেও নিয়ে এসেছি। আজকে ইফতারের আইটেম হচ্ছে কাস্টার্ড, সেই সাথে হচ্ছে চূড়া। আজকে ইফতারের আইটেমে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, ফ্রুট কাস্টার্ড, তারপর হচ্ছে দই চিড়া, সে সাথে খেজুর আর হচ্ছে জুস। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।